হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। অনেক দিন পর স্বপ্নাস লাইফ চ্যানেলে আরও একটি নিউ ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। যেহেতু মকর সংক্রান্তি, এই জন্য ভিডিওটা আমাদের গোপালকে দিয়ে শুরু করলাম। তো মকর সংক্রান্তিতে বাড়িতে পিঠে পুলি হবে না, এটা তো হতে পারে না। তো তারই জোগাড় যন্ত্র শুরু হয়ে গেছিলো। মা দেখো এই উনুনটাকে খুব সুন্দর করে গোবরের মাটি দিয়ে লেপে দিচ্ছিলো, যেহেতু এই উনুনে আগে মা রান্না করেছিল, তো কালি পড়েছিল, এই জন্য কেমন একটা বাজে দেখা যাচ্ছিলো। তো মাকে আমি বললাম, মা উনুনটা একটু গোবরের মাটি দিয়ে ভালো করে লেপে দাও, যাতে সুন্দর দেখা যায়। আর আমি এদিকে স্নান সেরে পিঠে বানানোর জন্য যা যা সরঞ্জাম লাগে সব কিছু আমি ছাদের ওপর এক এক করে তুলছিলাম। আমি আজকে ঠিক করেছিলাম যে আজকে সব রকম পিঠে আমিই বানাবো। অবশ্যই মায়ের হেল্প নিয়েছি, কেন কি পিঠে জিনিসটা না খুব একটা সহজ নয়, তো সেখানে মায়ের হেল্প নেব না এটা হতে পারে না। আর মায়ের থেকেই আমি সব কিছু শুনে শুনে কাজ করছিলাম। যেহেতু উনুনে পিঠেটা তৈরি করব, এই জন্য কড়াইয়ে আমি মাটি দিচ্ছিলাম। আর এই জিনিসটা দিতে না আমার খুব ভালো লাগে। ছোটো থেকেই মাকে দেখতাম যখন উনুনে রান্না করতো আর এই মাটি দিত, আমি বলতাম মা দাও, আমি দিয়ে দিই। কিন্তু মা কিছুতেই আমাকে তখন মাটি ধরতে দিত না, বলতো যে ঠান্ডা লেগে যাবে। তো এই জিনিসটা করতে আমার সত্যিই ভালো লাগে, উনুনে রাঁধতে আমার খুবই ভালো লাগে। কিন্তু আমাদের বাড়িতে যেহেতু জায়গা কম, উনুন বসানোর মতো জায়গা নেই, এই জন্য উনুনে খুব বেশি রান্না হয় না। আর ছাদের ওপরে উনুনটা রাখা আছে, ছাদে রান্না করলে করাই যায়। কিন্তু কি বলতো, ছাদে না প্রচণ্ড হাওয়া দেয়, এই জন্য রান্নাটা ঠিক করা যায় না। তবুও মাঝে মধ্যেই আমাদের উনুনে ছাদের ওপর রান্না করা হয়। তো তারপর আমি উনুনে কাঠ সাজিয়ে নিচ্ছি। উনুনটা ধরানোর জন্য আমি না প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, কেন কি এরকমভাবে নিজের হাতে সব কিছু যোগাযন্ত্র করে উনুন ধরি, এরকমভাবে তো পিঠে করিনি আগে কখনো। মা করেছে দেখেছি, বা আমি একটু একটু ট্রাই করেছি। তো বন্ধুরা, আমি এখন উনুনটা জ্বালাবো। উনুন জ্বালানো হয়ে গেলে তারপর আমি বসাবো, এক এক করে এক পিঠে তৈরি করতে লাগবো। তো ফার্স্টে আগে আমি উনুনটা জ্বালিয়ে নিই। আগে যখন উনুনে রান্না করতাম তখন আর কি উনুনে বেশি করে কেরোসিন তেল দিয়ে তারপর উনুনটাকে ধরিয়ে দিতাম, তাতে সুবিধে হতো, খুব তাড়াতাড়ি জ্বলেও যেত। আর এখন না খুব একটা কেরোসিন তেল পাওয়া যায় না। হ্যাঁ, হয়তো পাওয়া যায়, বাট আমাদের কোনো প্রয়োজন পড়ে না বলে আনাও হয় না। আর এখন তো রেশন থেকেও তেল দেওয়া বন্ধ করে দিয়েছে। প্রথমে একটু ধোয়া হচ্ছিল, চোখটা জ্বালা করছিল, তো তারপরে একটু হাওয়া করার পরে উনুনটা ধরে গেল। দেখো কত সুন্দর ধরেছে, আর সবই কাঠ দিয়ে করবো, তো ভালোই জ্বলছিল উনুনটা। ফাইনালি উনুনটা তো ধরে গেল, আর আমি কড়াইও বসিয়ে দিয়েছি। তো আমি ফার্স্টেই তৈরি করব চুষি কাটার জন্য যে চালের গুঁড়ো দিয়ে যে ডোটা তৈরি হয়, সেটাই আর কি। দেখো হয়েও গেছে, তো এটা আমি গামলায় তুলে নেব। তারপরেই আমি আর মা মিলে দুজন মিলে চুষি কাটবো। আর আমার মা না খুব সুন্দর চুষি কাটতে পারে, সেটা তোমরা ভিডিওর মধ্যে দেখতেই পারবে। গাইস দেখো, ছই পিঠে বানাবো। ছই পিঠে বানানোর জন্য আমাদের রেডি হয়ে গেছে এই চালের যে একটা ডো তৈরি করতে হয়, সেটা আমাদের রেডি হয়ে গেছে। এখন সেটা তারপর শেয়ার করবো। প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখো। আজকে যেহেতু পিঠে বানানোর দিন, তো একটু তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করতেই হবে। আর এখানে না আমাদের বাড়ির পাশেই আর কি, একদমই পাশে কীর্তন হচ্ছে। পৌষ মাস যাচ্ছে, এই জন্য আজকে কীর্তন। আমার পেপার নিয়ে এসেছো? তো আমি না একটু অন্যরকম ছই পিঠে করার চেষ্টা করছিলাম, এই জন্য আমি চালের গুঁড়োতে যে ডোটা তৈরি করেছিলাম সেটা 3টে ভাগ করে নিয়েছিলাম, মানে 3টে কালার করার জন্য। তো একটা সাদা, একটা অরেঞ্জ, আর একটা হচ্ছে সবুজ। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো না যে এটা আমি কি ব্যবহার করেছি। এতে আসলে কোনো রকম কোনো রং ব্যবহার করা হয়নি, এখানে ব্যবহার করা হয়েছে গাজর আর পালং শাক। এরপর আমি একে একে সব কিছু মিশিয়ে ওটাকে নামিয়ে ভেজা একটা সুতির কাপড় দিয়ে ঢেকে রাখি, কেন কি যাতে শক্ত না হয়ে যায়। এরপর দেখো আমি আর মা তো চুষি কাটতে বসে পড়েছি, আর মা বারবারই বলছে খাওয়া যাবে তো পালং শাক আর গাজরের চুষি পিঠে। আসলে এটা না আমি অনেকদিন ধরেই ভেবেছি যে আমাদের জাতীয় পতাকায় যে 3টে কালার থাকে, ওই 3টে কালার দিয়ে যদি কোনো পিঠে করা হয় তাহলে কেমন হয়। অনেক ভাবনা চিন্তা করার পর কোনো রং ইউজ না করে আমি ফাইনালি পিঠেটা করেই ফেললাম। গাইস দেখো কত সুন্দর লাগছে না 3টে কালার মিলিয়ে। সন্ধ্যা লেগে গেল, পিঠে বানাতে বানাতে সন্ধ্যা লেগে গেল। ফাইনালি সব ছই কাটার পরে তারপরে দুধে দিয়ে ছই পিঠেটা তৈরি হয়েছিল। তো দেখো, আর যখন নামানোর পরে এত সুন্দর লাগছিল দেখতে, কি বলবো। তো নামানোর পরে তারপরে একটু নেড়ে চেড়ে দেখছিলাম, আর দেখতে এত ভালো লাগছিল, আমার নিজেরই খুবই ভালো লাগছিল। তো তারপরে আমি উনুনে চাপিয়ে দিলাম চিতই পিঠা বা ছাঁচ পিঠা, সরা পিঠা, যে নামে চেনো। তো যাই হোক, তো তারপরে মা বলে যে এই চিতই পিঠা করতে গেলে আর কি একটা তাক লাগে, বা যে গোলাটা দিয়ে করা হয় সেটারও খুব সুন্দরভাবে তৈরি করতে হয়, না হলে পিঠে ফোলে না। তো
ভগবানের অশেষ কৃপা যে আমার কাছে প্রত্যেকটা পিঠে খুব সুন্দরভাবে ফুলেছিল, সেই আনন্দে আমি মাকে ডাকলাম আর মা এসে দেখে বলছে বাহ খুব সুন্দর হয়েছিল তো। আর তারপরে যেহেতু সন্ধ্যা লেগে গেছিলো আর খুব তাড়াহুড়ো করছিলাম, এই জন্য আমি বাকি পিঠেটার আর কি কোনো ভিডিও নিতে পারিনি। তো এখানেই আমার ভিডিওটা শেষ করছি, আর কেমন হয়েছে প্লিজ সবাই জানিও। টাটা।